আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম সমদানি, শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আজকে আমরা কিছু কথা বলবো ব্রেস্ট ফিডিং নিয়ে যা জানা উচিত। শিশুকে স্তন্যদানের ক্ষেত্রে মায়েদের কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে। শিশু জন্মের পর যেন বুকের দুধ খাওয়াতে পারে, এর জন্য আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। অনেক সময় দেখা যায় ব্রেস্ট ফিডিং এর ভুলে শিশু পর্যাপ্ত পুষ্টিহীনতা বা পুষ্টি থেকে বঞ্চিত হয়। তাই সন্তান জন্মের পর আগে আগে থেকে এ ব্যাপারে মাদেরকে সবসময় কিছু পরামর্শ দেওয়া প্রয়োজন মনে করি। কখন স্তন্যদান শুরু করা উচিত? জন্মের 1 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই শিশুকে মায়ের বুকের দুধ দিতে হবে। এ সময় বুকের দুধ কম থাকে। তবে প্রথম শাল দুধ শিশুর জন্য খুবই উপকারী এবং দরকারি। এবং প্রাথমিক অবস্থায় শিশুর খুব বেশি একটা আসে না। হ্যাঁ, খুব বেশি একটা আসে না। কেননা এই সময় তাদের শরীরে পানির পরিমাণটা তুলনামূলক বেশি থাকে। মাকে নিয়মিত দুধ আসতে শুরু করে, মায়ের নিয়মিত দুধ আসতে শুরু করে ৩য় থেকে ৫ম দিনে। সংক্রামক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অবশ্যই মায়ের শাল দুধ খাওয়ানো উচিত। শাল দুধ অত্যন্ত কার্যকর। বিশেষত ডায়রিয়ার জীবাণুর প্রতিরোধে শাল দুধ কার্যকর ভূমিকা পালন করে। এটা অনেক সময় অজ্ঞাতবশত আর মা দাদিরা অনেক সময় অজ্ঞাতবশত এই শাল দুধটা চেপে ফেলায় দেয়। এর পরিবর্তে খাওয়ানো হয় মধু বা গ্লুকোজের পানি। অনেক সময় আর্টিফিশিয়াল দুধও দেওয়া হয়, কিন্তু এটা দেওয়া উচিত নয়। শিশুর প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না। সব মাই কি বুকের দুধ খাওয়াতে পারেন? অবশ্যই সব মাই বুকের দুধ খাওয়াতে হবে এবং খাওয়াতে পারেন। স্তনে যদি কোনো প্রদাহ অথবা কোনো রোগ, যেমন আমাদের ক্যান্সার, যে মাটা ক্যান্সারের চিকিৎসা নেয় তাকে আমরা বুকের দুধ দিতে মানা করি। হ্যাঁ, আর বাকি সবাইকে বুকের দুধ খাওয়াতে হবে। আর স্তনে কোনো প্রদাহ কিংবা জটিল কোনো রোগ যদি ধরা পড়ে এবং এটার জন্য যদি মা যদি কোনো ওষুধ খায় যেগুলা ব্রেস্ট ফিডিং এর প্রতিবন্ধকতা তৈরি করে, তখন বুকের দুধ দেয়া যাবে না। কিভাবে বুকের দুধ খাওয়াবেন? সন্তান প্রসবের প্রথম কয়েকদিন ব্যথা বেদনার কারণে মা ভালোভাবে বুকের দুধটা ব্রেস্ট ফিডিং করাতে পারে না, মা উঠতে পারে না। তখন শুয়েই বুকের দুধ খাওয়াবেন। আইডিয়াল নিয়মটা হলো বসে মা সুন্দর করে পজিশনে অ্যাটাচমেন্ট করে বুকের দুধ খাওয়াতে হয়। হ্যাঁ, বাচ্চাকে মা পাশে নিয়ে শুবেন। কারণ প্রথম 1-2 দিন সে উঠতে পারে না, তখন সে কষ্ট অনুভব করে, তখন পাশে রেখেই সে শুয়েই বুকের দুধ খাওয়াবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে বাচ্চার যেন কোনো প্রবলেম না হয়। বালিশ দিয়ে মা ও বাচ্চাকে একটা সাপোর্ট দিতে হবে। স্তন্যবিত্ত বাচ্চার চিবুক স্পর্শ করলে তার মুখ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। যদি আমাদের লোয়ার লিপটা স্তনে যদি ইয়ে করে টাচ করে তাহলে এটা খুলে যায়। বাচ্চা নিজেই তখন স্তনটা মুখের ভিতরে টেনে নেয়। কতবার দুধ খাওয়াবেন? আসলে এর কোনো সঠিক উত্তর নেই। শিশুর যতবার প্রয়োজন ততবারই বুকের দুধ খাবে। হ্যাঁ, ততবার বুকের দুধ খাওয়াতে হবে। হ্যাঁ, এবং এটা আসলে ঘড়ির কাঁটা ধরে বুকের দুধ খাওয়ানো যায় না। জন্মের প্রথম কয়েক সপ্তাহ বাচ্চাকে ঘন ঘন খিদে পায়, বাচ্চার ঘন ঘন খিদে পায়, তখন ঘন ঘন বুকে লাগায় দিতে হয়। তখনই বাচ্চাকে দুধ দিতে হবে। যখনই বাচ্চা কান্না করবে তখনই বাচ্চাকে দুধ দিতে হবে। এখন আরো মারা আর কিছু প্রশ্ন যে প্রতিবার কত সময় খাওয়াবেন? এটা নির্ভর করে বাচ্চার চাহিদার উপর। হ্যাঁ, বাচ্চা আ মানে এটা আসলে সে কতটুকু তার প্রয়োজন সে তার চাহিদার উপর। যে বাচ্চা বেশি প্রস্রাব পায়খানা করে তার বেশি খাবারের প্রয়োজন হয়। হ্যাঁ, আসলে বলা আছে যে একই স্তন থেকে আপনি আসলে আমরা দেখছি প্র্যাকটিক্যালি ৫ থেকে ১০ মিনিট, ৫ থেকে ১০ মিনিট ইয়ে করলেই এ বাচ্চার খাবার হয়ে যায়। হ্যাঁ? আর বলা আছে যে একটা স্তন শেষ করে আরেকটা স্তন ধরার জন্য। হ্যাঁ? বা আপনি এ এই স্তনে কতক্ষণ, এই স্তনে কতক্ষণ দিয়েও আপনি খাওয়াইতে পারবেন। স্তনে দিয়ে দুধ দেওয়া হয় এবং এটার একটা অভ্যাস গড়ে তুলতে হবে বাচ্চাকে একটা। আর সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে? অনেক সময় মায়ের স্তনে বেশি দুধ এসে পড়ে, এই দুধগুলা তার নাকে চাপ লাগতে পারে। তার নাকে মুখে ঢুকে যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে। বাচ্চা বুকের দুধ খাওয়ানোর সাথে, সাথে খাওয়াবে এবং মা একটু পর, পর দেখবে। হ্যাঁ? অনেক সময় দেখা যায় মা ঘুমিয়ে থাকে, বাচ্চা স্তনের নিচে পড়ে যায় এবং অনেক সময় অনেক ঘটনা ঘটে। সেজন্য মাকে সামনে রেখে, হ্যাঁ? আলতো করে ধরে এবং
একটা কোনো পুরুষ লোক রুমে থাকবে না, একটা পরিবেশ তৈরি করে বাচ্চাকে খাওয়াতে হবে এবং খেয়াল রাখতে হবে বাচ্চার ব্রেস্ট এবং বাচ্চার নাক মুখ যেন চাপা লেগে না থাকে। আচ্ছা, আরেকটা জিনিস হলো মাকে সবসময় হাসি খুশি রাখতে হবে। মা হাসি খুশি থাকলে স্তনে দুধ পর্যাপ্ত পরিমাণে আসবে। আর দুশ্চিন্তা, মাকে দুশ্চিন্তা থেকে দূরে রাখতে হবে, কারণ দুশ্চিন্তা নিঃসরণ না করতে পারলে এবং মায়ের বুকের দুধটা আসেই হলো দুধের নিঃসরণ ক্ষমতা, হ্যাঁ, কমিয়ে দেয়। এর জন্য মাকে সবসময় সুস্থ এবং হাসি খুশি রাখলে তার বুকের দুধটা পর্যাপ্ত পরিমাণে বাচ্চা পাবে। হ্যাঁ, আমাদের এই ভিডিওটা আমরা দিলাম, এটা হলো ব্রেস্ট ফিডিং নিয়ে যা জানা উচিত। অবশ্যই মাকে এগুলো জানতে হবে এবং যারা আপনি আমাদের সাথে থাকবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।